রূপকথার শেষ পাতাটা তো সবসময় আনন্দের রঙে আঁকা থাকে, কিন্তু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বিকেলটা লিওনেল মেসির জন্য কোনো রূপকথা আনেনি, এনেছে এক বুক ভাঙা হাহাকার। ট্রফি মঞ্চের ঝলমলে আলোয় যখন তিনি রানার্স আপ মেডেলটা গলায় নিচ্ছেন, তখন ক্যামেরা জুম করল তাঁর মুখে। সেই চেনা চোখ, যা দিয়ে তিনি মাঠের সব ডিফেন্ডারের ফাঁক-ফোকর গোলে বল বাড়িয়ে দেন, সেখানে কিছুক্ষণ পর শুধুই নোনা জলের ধারা। 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসির কান্নার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একটি প্রশ্ন: আকাশী নীল জার্সিতে এটাই কি লিওনেল মেসির শেষ ম্যাচ? ফাইনালের পর ফক্স স্পোর্টসে জলাতান ইব্রাহিমোভিচ বলেন, বিশ্বকাপ জিততে না পারলেও মেসি অসাধারণ একটি টুর্নামেন্ট কাটিয়েছেন। তাঁর ভাষায়, সে একাই দলকে ফাইনাল পর্যন্ত টেনে এনেছে, যা করেছে তা জাদুকরী। থিয়েরি অরিও মেসির পাশে দাঁড়িয়ে বলেন, মেসিকে থামাতে স্পেনের মতো দলই প্রয়োজন ছিল। ৩৯ বছর বয়সী মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপে ৮ম গোল ও ৪ অ্যাসিস্ট করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সাফল্যের সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁর। তবে ফাইনালে স্পেনের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে সাবেক তারকা অ্যালেক্সি লালাস, পিটার ক্রাউচ ও ক্যাসপার স্মাইকেলও মেসির প্রশংসা করেন। তাদের মতে, একটি ফাইনালের ফল দিয়ে মেসির অবদানকে বিচার করা যায় না। তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তবে ইব্রাহিমোভিচ এখনই মেসির বিদায় দেখতে চান না। তাঁর আশা, আর্জেন্টাইন মহাতারকা আরও কিছুদিন মাঠে থাকবেন, যাতে ফুটবল প্রেমীরা আরও দীর্ঘ সময় তাঁর জাদুকরী ফুটবল উপভোগ করার সুযোগ পান।